লোহা দেখতে আমাদের প্রথমে জুতা খুলে প্রবেশ করুন। আর ভাবতেছি আসলে এগুলা লোহায় কিভাবে পরিণত হলো। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো লোহাখোর মাজার। আর আমার সাথে আছে আনোয়ার ভাই। আমরা এখন এখান থেকে একটা অটো নিব, যেহেতু সরাসরি এখান থেকে লোহাখোর মাজারে যাওয়া যায় না, তাই আমরা একটা অটো নিব। অটো নিয়ে আমরা যাব, কোথায় যাব? চার রাস্তা। তারপরে ওইখান থেকে লোহাখোর মাজারের দিকে রওনা হবো। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা লোহাখোর মাজারে যাওয়ার জন্য অটোতে উঠে গেছি। সরাসরি যেহেতু অটো ওইখানে যায় না, আমরা তাই প্রথমে চার রাস্তা যাব, তারপরে চার রাস্তা থেকে আর একটা অটো উঠবো, ওইটি তারপর ওইখান থেকে লোহাখোর মাজারে যাবো। এখান থেকে চার রাস্তার ভাড়া কয় টাকা? ভাড়া কত? আচ্ছা, এখান থেকে চার রাস্তা আমরা যেখানে যাবো সেখানে ভাড়া 10 টাকা। জামে আটকা পড়ছি। গাড়ি ঘোড়া, ঢাকা শহরের একটা সমস্যা, যে কোনো রাস্তায় বের হলেই একটা যানজট। তাই আমরা যানজটে আটকা পড়ছি। এখন দেখি কতক্ষণ লাগে যায়। রাস্তায় খুব যানজট, তাই আমরা অটোটা সাইডে দিছি। এখন আমরা হাঁটতে হাঁটতেই চার রাস্তার দিকে যাব। তারপর ওইখান থেকে একটা আবার অটো নিব। অটো নেওয়ার পর ওইখান থেকে লোহাখোর মাজারের উদ্দেশ্যে রওনা দিব। দেখি এখন হাঁটতে হাঁটতে যাই। এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে কত সময় লাগতে পারে চার রাস্তা পর্যন্ত? 4-5 মিনিট। এখন আমাদের 4-5 মিনিট হাঁটতে হবে। 4-5 মিনিট হাঁটার পরে আমরা যাব চার রাস্তা। তারপরে ওইখান থেকে একটা অটো নিব, তারপরে ওই অটো করে আমরা লোহাখোর মাজারের উদ্দেশ্যে রওনা দিব। অবশেষে 5 মিনিট হাঁটতে হাঁটতে আমরা চার রাস্তার মোড়ে আইসি দাঁড়াইছি। এই যে এটা হচ্ছে চার রাস্তার মোড়। এই যে 1, এর পাশে থেকে 1, 2, 3, আর আমার সামনে একটা 4। চার রাস্তার মোড়ে আমি আনোয়ার ভাই দাঁড়ায় আছি অটোর জন্য। গাড়ি এখনো পাচ্ছি না, আর একটা অটো আসবে, অটোর জন্য দাঁড়ায় আছি। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরও কোনো অটো পাই নাই। তাই আমরা বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে লোহাখোর মাজারের উদ্দেশ্যে রওনা দিছি। আর এই রাস্তায় গাড়ি পাওয়া যায় না, মানে অটো পাওয়া যায় না। এর কারণ হচ্ছে এই রাস্তাটা খুবই ভাঙা। এই যে আমার পিছনে দেখতে খুবই ভাঙা। অটো আসলে নাকি অটো চাকা খুলি পড়ে যেতে লাগে। তাই আমরা হাঁটতে হাঁটতে রওনা দিছি। এখন এইখান থেকে যদি আমরা হাঁটতে হাঁটতে রওনা দিই, আনোয়ার ভাই কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগবে আর কি। এখনো নাকি আমাদের 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে, তাহলে নাকি আমরা লোহাখোর মাজারে যাইতে পারবো। আর আকাশের অবস্থা তো খুব একটা ভালো না। কখন বৃষ্টি হয়, কখন রোদ বাড়ায়, এটি আমি নিজেই বুঝি না। মানে বৃষ্টির পড়তেছে, আর রাস্তার অবস্থা মানে একেবারেই খারাপ। অবশেষে 30-35 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা লোহাখোর মাজারে আসতে পারছি। এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে ওইখানে কি কি আছে, কিভাবে কি হয়, সব আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, অবশেষে আমরা লোহাখোর মাজারে এসে পৌঁছেছি। এখন এই গেট দিয়ে মাজারের ভেতরে প্রবেশ করছি। চলুন ভিতরে গিয়ে দেখি এখানকার পরিবেশ কেমন, এবং আপনাদেরকেও একটু ঘুরে দেখাই লোহাখোর মাজারের আশপাশটা কেমন, এখানে কি হয়, কিভাবে তারা দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো লোহাখোর মাজারের কিছু লোহা। এগুলা নাকি অলৌকিকভাবে গাছ থেকে লোহায় পরিণত হয়েছে। আমরা এখন সেই লোহাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। লোহা দেখতে আমাদের প্রথমে জুতা খুলে প্রবেশ করুন। আমরা জুতা খুলে প্রবেশ করলাম লোহাখোর মাজারে। এখানে এই যে লাল লাল কাপড়ের নিচে যেগুলা দেখতেছেন, এখানে লোহা আছে। এখানে সবাই মানত করে, যাদের সন্তান হয় না তারা এখানে মানত করে। এগুলা সব লোহা, এগুলা সবই লোহা। এই যে আপনারা দেখতেছেন না, এগুলা সবই লোহা। এগুলা অলৌকিক ভাবে গাছ থেকে লোহায় পরিণত হয়েছে। এখানে অনেক মানুষ আসে, বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার এখানে মানুষ খুব বেশি হয়। এখানে বৃহস্পতিবার এবং রবিবারে মানুষজন আসি এখানে আগরবাতি মোমবাতি দিয়ে এখানে তাদের ভক্তি করে। আর বৃহস্পতিবার রবিবারে এখানে একটু গানের আয়োজন করে এবং খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি রান্না করে এখানে যারা আসে তাদেরকে খাওয়ানো হয়। আমি এই যে আমার পিছনে দেখতেছেন, এগুলা সবই লোহা।
কাপড় দিয়ে ঢাকি রাখছে। আমি এবং আনোয়ার ভাই আসিছি, দুইজন ঘুরে ঘুরে দেখতেছি আর ভাবতেছি আসলে এগুলা লোহায় কিভাবে পরিণত হলো, তা কি একটা অলৌকিক ব্যাপার। আর আনোয়ার ভাই এখানে নামাজ পড়ে কোথায়? নামাজ পড়ে যে পড়ছে। আচ্ছা, নামাজ পড়ে এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন, এই যে মসজিদ, এখানে হচ্ছে নামাজ পড়ে। আর এই যে আমার এই পিছনে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে মাজার। আপনাদের প্রথমেই আমি সামনে থেকে মাজারটা দেখাইছি। এখন এটা হচ্ছে মাজারের পিছন সাইড, যেখানে লোহা রাখা আছে। আর এই লোহার জন্যই এখানে নাম হয়েছে লোহাখোর মাজার। চলুন আমরা লোহাখোর মাজারে আরো কিছু আপনাদের দেখাই। সামনের দিকে যাই। সামনের দিকে ওই পাশে একটা পুকুর আছে, ওইখানে অনেক মাছ আছে। তা আমরা দেখাবো গজার মাছ, মাগুর মাছ, যে মাছগুলো আছে ওইগুলো আপনাদের এখন আমি দেখাবো যে কত বড় বড় হয়েছে। ওইখানে মাছে সবাই খাওয়ায়, যেই আসে তাই মাছে খাওয়ায়। মাছ খুব বড়। আর এখানে অনেক মানুষ থাকে এবং এই মাজারের পরিচর্যা করে। আমরা এখন মাজারের পুকুরের দিকে যাচ্ছি রুটি খাওয়ানোর জন্য। আমরা এখন মাজারের ভেতরে এসে পুকুরের পাশে দাঁড়িয়ে আছি। এখানকার এই পুকুরটা দেখতে বেশ সুন্দর। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুকুরে অনেকগুলো মাছ রয়েছে। মাছগুলো দেখতে সত্যিই ভালো লাগছে। আমরা রুটি নিয়ে এসে এখন মাছগুলোকে খাওয়াচ্ছি। দেখুন, পানিতে রুটি ফেলতেই কোথা থেকে যেন একসাথে অনেকগুলো মাছ চলে আসছে। ছোট বড় অনেক মাছ এখানে একসাথে খাবার খাচ্ছে। দৃশ্যটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আমরা দুজনে মিলে মাছগুলোকে রুটি খাওয়াচ্ছি আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছি। সত্যি বলতে ভ্রমণের সময় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক আনন্দ দেয়। শুধু জায়গা ঘুরে দেখাই নয়, প্রকৃতির সুন্দর পরিবেশ উপভোগ করা এবং মাছগুলোকে খাবার খাওয়ানোর মুহূর্ত আমাদের ভ্রমণকে আরো সুন্দর করে তুলছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রুটি পানিতে ফেলতেই মাছগুলো একসাথে চলে আসছে। মাছগুলো এভাবে খাবার খেতে দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। লোহাখোর মাজারে অনেক মানুষ এখানে বিভিন্ন উদ্দেশ্যে আসেন। কেউ জায়গাটি দেখতে আসেন, কেউ ইতিহাস জানতে আসেন, আবার কেউ কিছু সময় শান্ত পরিবেশে কাটাতে আসেন। চারিপাশে সবুজ পরিবেশ আর নিরিবিলি আবহাওয়া জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে। আমরা আজ এই জায়গাটাকে ঘুরে দেখছি এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করছি। যদি কখনো এই এলাকায় আসেন, সময় থাকলে এই জায়গাটি ঘুরে যাবেন। এই জায়গাটি আসলে আপনার মন সত্যি খুব ভালো হয়ে যাবে। মাজারের ভিতরে সাহিত্য আছে হযরত শাহ লোহা আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। ওযু ছাড়া প্রবেশ নিষেধ। যেটুকু দেখানো যায় হাত বাড়িয়ে দেখাচ্ছি। একজন ওই যে মাজারের লোকজন আসতেছে। বৃহস্পতিবার এবং রবিবারে যখন দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি কোথায় রান্না করা হয় সেটাই এখন আপনাদের আমি দেখাবো। লোহাখোর মাজারের রান্নার পাকঘর, এখানে খিচুড়ি রান্না করা হয়। এখানে দেখতেছেন শত শত চুলা, যেগুলোর মাধ্যমে খিচুড়ি রান্না করা হয়ে থাকে। এখানে যারা আসে যখন রান্না বান্না করার জন্য এখানে একটা পানির ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে পানি নিয়ে তারা রান্না বান্নার কাজে ব্যবহার করে থাকে। তো এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও। এখানে শেষ করছি। পরে হয়তো বা আবারও কোনো নতুন কোনো মাজারে গিয়ে আপনাদের দেখাবো। আজকে যা দেখলাম, ঘুরলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।